গ্রামের এক অসহায় ছেলে জহির, বয়স মাত্র ১৮ বছর। কয়েকদিন আগে তার বাবা মা দুজনেই মারা যায়। হঠাৎ যেন তার জীবনে কালো ঝড় নেমে এলো। যে বয়সের ছেলেরা খেলাধুলা করে জীবন কাটায়, সেখানে জহির নিজের খাবারের খোঁজে দিন কাটায়। আমি তো তোমাকে অনেকদিন সময় দিয়েছি, আর সময় দেওয়া যাবে না। আমার বাড়ি ভাড়া আজকের মধ্যেই দিতে হবে। কাকা, আপনি তো জানেন কয়েকদিন আগে আমার বাবা মা দুজনই মারা গেছে। আমি ঠিকমতো খেতেই পাচ্ছি না। আমি কোথা থেকে বাড়ি ভাড়া দিব? আমাকে আরও কয়েকদিন সময় দেন কাকা। তোমার বাবা মা ভালো মানুষ ছিলেন, তাদের দিকে তাকিয়ে আমি তোমাকে অনেক দিন সময় দিয়েছি। আমাকে আর কয়েকটা দিন সময় দেন কাকা। আমি কয়েকদিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিব। এটাই শেষবার। আমি তোমাকে ৩ দিনের সময় দিয়ে গেলাম। এই ৩ দিনের ভিতরে যদি আমার ভাড়া পরিশোধ করতে না পারো, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। কথাটা যেন মনে থাকে। বাড়ির মালিক জাফর কথাগুলা বলে চলে যান। আমি ৩ দিনের ভিতর এত টাকা কোথা থেকে আনব? আমি তো ঠিকমতো খেতেই পাচ্ছি না। জহির খুবই চিন্তিত হয়ে যায়। একে তো খাবার ছিল না, অন্যদিকে বাড়ি ভাড়া। অসহায়ত্ব যেন তাকে ঘিরে রেখেছে। ৩ দিন পর জাফর এসে টাকা না পাওয়ায় জহিরকে বাড়ি থেকে বের করে দেয়। কোনো উপায় না পেয়ে সে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। বহু দূর যাওয়ার পর সে আর হাঁটতে পারছিল না। না খেয়ে তার শরীর একেবারে ক্লান্ত। কোনো উপায় না পেয়ে একটা গাছের নিচে গিয়ে বসে। আমার সাথে এইসব কি হচ্ছে? জানি না আগের জন্মে কি খারাপ কাজ করেছি। আমার বাবা মা আমাকে পৃথিবীতে একা রেখে চলে গেছে। এখন তো আমার থাকার জায়গাও নেই। গ্রামের সবার কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তার ভিতরে আমার যে খিদা পেয়েছে, হে ভগবান, জানি না আজকে খেতে পারবো কিনা। ঠিক যখন এসব কথা বলছিল, তখন গাছে বসে থাকা একটা বাঁদর জহিরের সব কথা শুনতে পায়। মনে হচ্ছে ছেলেটা খুব দুঃখী, অনেক ক্ষুধার্ত। ছেলেটার জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। অপেক্ষা কর, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি। তারপর বাদরটি গাছ থেকে কিছু ফল ছিঁড়ে জহিরকে দেয়। বাহ, কত সুন্দর ফল! এগুলা যদি এখন খাওয়া যায় তাহলে পেটের ক্ষুধা মিটবে। জহির পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে তাড়াতাড়ি করে ফলগুলো খেয়ে ফেলে। তোমার পেট ভরেছে নাকি আমি তোমাকে আরও কিছু ফল পেড়ে দেব? আরে, কোথা থেকে কথা আসছে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। তুমি ভয় পেও না, আমি বলছি। আমি তোমাকে ফলগুলো দিয়েছি। তুমি কথা বলতে পারো? আর তুমি আমাকে ফলগুলো দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ফলগুলো দিয়েছি। আর আমি তোমাদের মতোই কথা বলতে পারি। যদি তোমার আরও ফল চাই, তাহলে বলো, আমি তোমাকে আরও ফল এনে দেব। না না, এই ফলগুলো খেয়ে আমার পেট ভরে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ এই ফলগুলো আমাকে খাওয়ানোর জন্য। আরে ভাই, ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি উপর থেকে তোমার সব কথা শুনেছি। তুমি অনেক কষ্টে আছো, তোমার বাবা মা কেউ নেই। তুমি এখন ক্ষুধার জ্বালায় এখানে বসে আছো, তাই তো তোমাকে আমি উপর থেকে ফল ফেরে দিলাম। তোমাকে বললেও তুমি আমার কষ্ট বুঝতে পারবে না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কিছুদিন আগে মা বাবা দুজনই মারা যায়। বাড়ি ভাড়া দিতে পারিনি বলে বাড়ির মালিক আমাকে বের করে দেয়। এখন আমি কোনো উপায় না পেয়ে এদিকে চলে আসি। আমিও তোমার মতো হতভাগা। আমারও এই দুনিয়াতে কেউ নেই। তোমার কষ্ট আমি বুঝি। সবই তো ঠিক আছে, কিন্তু এখন আমি কোথায় থাকবো, কোথায় খাবো? আমার তো কোথাও মাথা গোজা ঠাই রইল না। শোনো ভাই, দুঃখ ভাগাভাগি করলে দুঃখ কমে। আমি তো একাই থাকি, তুমি আমার সাথে থাকতে পারো। ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে, সেখানে আমি একা থাকি। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। আমাকে তোমার সাথে রাখলে কোনো সমস্যা হবে না তো? আরে কেন সমস্যা হবে? আমি তো একাই থাকি, আমার এখানে কোনো বন্ধু নেই। তুমি আমার সাথে থাকলে একটা নতুন বন্ধু পাবে। তুমি খুব ভালো বানর ভাই। আমার খারাপ সময়ে তুমি আমাকে আশ্রয় দিয়েছ। আমি তোমার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। এভাবেই তাদের বন্ধুত্ব হয়, আর তারা জঙ্গলে বসবাস করতে থাকে।